হ্যালো হোয়াটসঅ্যাপ গাইস, সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি। তো আজকে আরেকটা টার্গেট নিয়ে আসলাম। 5,000 টাকা দিয়ে মনে করেন না, 5,000 টাকা আর্নিং করলে আর কি বা লাগে, তাই না? তো দেখেন আমি খেলাটা কীভাবে কন্টিনিউ খেলতেছি। আপনারাও চাইলে এভাবে খেললে কিছু টাকা আর্নিং করতে পারেন। আর একটা কথা না বললে নাই, যারা যারা আমার চ্যানেলে নতুন, প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন, বেল আইকন অন রেখে পাশে থাকবেন, কমেন্ট করবেন আপনাদের কীরকম ভিডিও চাই। আপনাদের কমেন্ট অনুযায়ী ভিডিও দেওয়ার চেষ্টা করব আমি। তো আর দেরি করে লাভ নেই, ভিডিওটা দেখতে থাকেন। আমার কাছে আসছিল 5,000 টাকা, বলছিলাম 700 টাকা এক্সট্রা বোনাস দিছে, তো ওইটা দিয়ে খেলতেছি। বেশি টার্গেট না, 5,000 দিয়ে 5,000 টাকা ইনকাম, এতটুকুই করতে পারলে মনে করেন চলা যাবে 1 দিন 2 দিন 3 দিন, আর কি লাগে। তো আমি কিন্তু বেশি সময় খেলি না, খুবই শর্ট টাইম খেলি, 2 মিনিট 5 মিনিট 7 মিনিট 10 মিনিট, তার ভিতরে যদি হয় হবে, আর না হলে লস খেয়ে বসে থাকি। কারণ বেশি নেশা কিন্তু ভালো না, এটা কিন্তু আপনার আর্নিংয়ে ক্ষতিকর। আর একটা কথা, মনে ধরেন আপনারা আমাদের যে নতুন সাইটটা, এখানে কিন্তু একটা গিভওয়ে চলতেছে, ধামাকা গিভওয়ে। যারা যারা গিভওয়েতে অংশগ্রহণ করতে চান তারা কমেন্ট করবেন। মনে করেন ফার্স্ট উইনারদের গিফট থাকবে 10 লাখ, আর সেকেন্ড উইনারদের গিফট থাকবে 5 লাখ, আর থার্ড উইনারদের গিফট থাকবে 2 লাখ। আমরা টোটাল 17 লাখ টাকা এখানে গিভওয়ে একটা চলতেছে জুয়া বাজি সাইডে। যারা যারা কন্টিনিউ খেলেন তারা এখানে একটা ট্রাই করে দেখতে পারেন। তো আমার কিন্তু অলরেডি মানে 100 টাকা লাভ হয়েছে তখন। যাই হোক, ধৈর্য ধরে খেলা দরকার, কিন্তু আমার কিন্তু ধৈর্য নাই। এখানে ধৈর্য ধরে থাকতে পারলে কিন্তু আর্নিং করা যায়, কিন্তু আমার ভিতরে সেটা নাই। আর আপনারা বলবেন কীরকম ভিডিও চাই, সেটা অনুযায়ী ভিডিও দিব। নেটটা একটু সমস্যা, এত সমস্যা না উঠতে গেছে। স্ট্রাইকটা নিতেছি কিন্তু আমি বুঝা দেখেন, আমার স্ট্রাইক নিয়ে একটু সিস্টেম দেখেন। আগে একটু খেলা লাগে, খেললে বুঝটা মাথায় অর্জন করা লাগে। কারণ ফুটপাট করে ডিসিশন নিলে কিন্তু লসই খাওয়া লাগে সবসময়। তো যারা যারা লাভ করতে চান অবশ্যই কমেন্ট করবেন। আশা করি আমাদের কমেন্ট অনুযায়ী খেললে আপনারা কিছু টাকা আর্নিং করতে পারবেন। আমার কিন্তু 8,000 টাকা হয়েছে, আর বেশি লাগে না। আর 2,000 টাকার মতন করতে পারলে খেলা বাদ দিয়ে দিও, আর খেলুম না। আর 200 টাকা স্ট্রাইকটা ছিল, 50 তুললে কিন্তু আমার 10,000 টাকা আসতো। আচ্ছা, প্যারা নাই। আমি একটা অনেক বড় ভুল করে ফেললাম অবশ্য, এটাতে এতটুক যাবে আমি কল্পনা করি নাই। অবশ্য বেশি বড় রিস্ক নিলে অবশ্য এটা আমি ধরতে পারতাম। 200তে টার্গেট করলে মনে করেন অনেক টাকা আসতো। যাই হোক, সেটা বড় কথা নয়, বড় কথা হচ্ছে বেশি লোভ করা যাবে না। বেশি লোভ করতে গেলে কিন্তু বেশি মারা পাওয়া লাগে, এটা কিন্তু আপনারা জানেন। যত রিস্ক তত টাকা, আর যত কম রিস্ক তত কম টাকা, এটাই দেখি। আমার কিন্তু সেট স্ট্রাইকটা একটু বেশি খেলা, বুঝে বুঝে খেলা লাগবে, একটু স্ট্রাইকটা কমানো লাগবে। মারি 700 টাকা। আমার ওই স্ট্রাইকটা ফুটে গেল, প্যারা নাই। স্ট্রাইকটা একটু বাড়াই নিলাম। এখন স্ট্রাইকটা আরো বেশি নেব না, কমই থাক। যাই হোক, ব্যাট একটা 1600 টাকা তুলতে পারছি, এটাই অনেক। পরেরটা ফুটে গেছে, সমস্যা নাই। স্ট্রাইকটা কম নেব, কেননা এখন তাড়াতাড়ি ফুটাই নিতে পারে, একটা আইডিয়ার ভাবে বললাম আর কি। এখন একটু বাড়াই স্ট্রাইক নেব। আমার টার্গেটটা কিন্তু আস্তে আস্তে আগাইতেছে। আগে ছিল 8,000, এখন হলো গিয়া 7,800। প্যারা নাই। এখন স্ট্রাইকটা আবার কম ধরবো।
আশা করি যে টার্গেটের মতন হয়, পরের স্টেপে আমার সব কিছু ক্লিয়ার হয়ে যাবে। ভাবছি যাবে না, অবশ্য গেছে, এটা সমস্যা নাই। যাই হোক, আমার পিছু লাগে না 1500, দেখি স্ট্যাকে উড়াতে পারি কিনা। এই তো হয়ে গেছে, আর লাগে না। তো আজকের জন্য বাই, পরের ভিডিওতে কথা হবে। আর যারা যারা আমাদের সাইডে খেলতে চান অবশ্যই কমেন্ট করবেন, এখানে অবশ্য দিচ্ছে, ভালো একটু আর্নিং করতে পারবেন চাইলে। তো আজকের জন্য বিদায়, আল্লাহ হাফেজ।